আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চিংড়ি মাছ কে না পছন্দ করে? অনেকেরই পছন্দের একটা মাছ, আমারও খুব পছন্দের। তাই আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, সাদা ভাতে এই তরকারিটা থাকলে আর কিছুই লাগে না। অসম্ভব মজার একটা কারি, আলু দিয়ে চিংড়ি মাছের মাখো মাখো একটা তরকারি। ফার্স্টেই আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। এখন আমি এটা হালকা ভেজে নেব। এটা কিন্তু আমি কড়াকড়ি ভাজবো না, জাস্ট এপিটোপিট একটু লাল করলেই এনাফ। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, এটা একটা টিপস। এই তো আমি এপিটোপিট করে ভেজে নিচ্ছি। আর এক্ষেত্রে আপনারা ছোট বড় সব ধরনের চিংড়ি ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে একটু মিডিয়াম সাইজের চিংড়িটা হলে এই রেসিপিটা একটু বেশি মজা হয়। এই তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে নামিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে নিলাম। এখানে আমি নিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা। এখন আমি পরিমাণ মতো কুকিং অয়েল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি নিচ্ছি কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। আমি বাটা পেঁয়াজ ইউজ করব বলে কাঁচা পেঁয়াজটা কম নিলাম। এখানে আমি পেঁয়াজ, টমেটো এবং শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা পাউডার, স্বাদ মতো লবণ। এই তো এই উপকরণগুলো, মশলাগুলো এখন আমি ঢেলে দিচ্ছি। 1/2 চামচ আদা ও রসুন পেস্টও রয়েছে। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষাবো। স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন 2টা ছোটো সাইজের আলু এভাবে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কষানো মশলার মধ্যে আলু দুটো দিয়ে দিলাম। আলু দুটো দেওয়ার পরে আমি কিন্তু এখন বেশ কিছুক্ষণ কষাবো। আসলে কষানোর উপরেই কিন্তু রেসিপি তরকারির আসল টেস্ট নির্ভর করে। তরকারিটা যত মশলা কষানো হবে তত টেস্ট হবে। এখন আমি ফিরছি বেশ কিছুক্ষণ কষানোর পর। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যে চিংড়ি মাছটা ফার্স্টেই ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দেব। এই তো অনেক লোভনীয় মজার একটা কারি তৈরি হচ্ছে। এই তো চিংড়ি মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আমি এখানে এই যে ভাজা ফ্রাই প্যানটার মধ্যে একটু পানি দিয়ে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। ফার্স্টে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। আমি যতটুকু ঝোল রাখবো সেই হিসাবে আন্দাজ মতো পানি দিব। তাহলে এই তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করলে বেশি টেস্ট হয়। এক একজন এক এক স্টাইলে রান্না করে, আমি আজকে যেভাবে করছি সেভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ যেমন তেমন করে রান্না করলেই কিন্তু অনেক স্বাদ হয়। এই যে পানি অ্যাড করে দিলাম। এখন হালকা নেড়েচেড়ে আমি ঢেকে দেব। আর ফিরছি পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর মাঝে মধ্যে আমি কিন্তু 2-1বার নাড়িয়ে দেব। তা ফিরছি একবারে তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। আমি এরকমই ঝোল রাখবো, একদম মাখো মাখো। এখন সবার লাস্টে আমি একটু গরম মশলার পাউডার এখানে ছিটে দিচ্ছি, এর ফলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তা ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে